হঠাৎই বদলে গেল সব। কালো চশমা, ট্যাটুতে ঢাকা শরীর, রাস্তায় বসা এক অচেনা মানুষ। এ কি সেই শাকিব খান? রকস্টারের ফার্স্ট লুক ঘিরে রহস্য বেড়েই চলেছে। সঙ্গে যোগ দিয়েছেন পান্থকানাই, থাকছেন অভিনয় ও গানে। মালয়েশিয়ায় চলছে শুটিং, তবে গল্পে কি লুকানো আছে এখনই বলছে না কেউ। রাস্তায় ছড়িয়ে থাকা এক বিদ্রোহী ভঙ্গি, চোখে কালো সানগ্লাস, শরীর জুড়ে ট্যাটু। এক ঝলকেই বোঝা যায় এবার একদম নতুন অবতারে ফিরছেন শাকিব খান। জন্মদিনে প্রকাশ পাওয়া রকস্টারের ফার্স্ট লুক যেন আগেই জানিয়ে দিল এ গল্পে থাকছে ভিন্ন স্বাদ, ভিন্ন ছন্দ। ঈদ উল ফিতরে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা দিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর বিরতি না নিয়ে তিনি নতুন সিনেমার কাজে নেমে পড়েছেন শাকিব খান। বর্তমানে মালয়েশিয়ায় চলছে রকস্টারের শুটিং, আর সেই সিনেমা ঘিরেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কারণ এতে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থকানাই, একসঙ্গে অভিনয় ও গান দুই ভূমিকাতেই। পান্থকানাই নিজেই জানিয়েছেন সিনেমাটিতে তিনি ও একজন রকস্টারের চরিত্রে অভিনয় করছেন, যদিও চরিত্রের বিস্তারিত এখনও প্রকাশ করতে চান না। তবে এটুকু নিশ্চিত করেছেন তার বেশিরভাগ দৃশ্যই থাকবে শাকিব খানের সঙ্গে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে পর্দায় এমন উপস্থিতি তার জন্য যেমন নতুন অভিজ্ঞতা, তেমনি দর্শকদের জন্যও হতে পারে চমকপ্রদ। শুধু অভিনয় নয়, রকস্টার একটি গানেও কণ্ঠ দিচ্ছেন পান্থকানাই। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইবন চৌধুরী। এর আগে শাকিব খানের সিনেমায় গান গাইলেও শেষ পর্যন্ত তা প্রকাশ না পাওয়ায় আক্ষেপ ছিল তার। এবার সেই আক্ষেপ মুছে গিয়ে একসঙ্গে অভিনয় ও গানে নিজের উপস্থিতি নিশ্চিত করতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো, যিনি বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। বড় পর্দায় এটি তার নতুন চ্যালেঞ্জ। ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী। সিনেমার গানগুলোতেও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, পাশাপাশি কণ্ঠও দেবেন তিনি। সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। এদিকে ঈদের আগেই মুক্তি পাওয়া পান্থকানাইয়ের নতুন গান আবার চমকি ইতোমধ্যেই আলোচনায় এসেছে। তানিম রহমান অংশু নির্মিত মিউজিক ভিডিওতে পুরনো বাংলা সিনেমার আবহ নতুনভাবে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের মাঝে তৈরি করেছে আলাদা নস্টালজিয়া। সব মিলিয়ে রকস্টার এখন শুধু একটি সিনেমা নয়, বরং হয়ে উঠছে এক বহুমাত্রিক প্রত্যাশার নাম। অভিনয়, গান, নতুন লুক সবকিছু সমন্বয়ে এটি হতে পারে ঈদুল আজহার বড় আকর্ষণগুলোর একটি। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই রকস্টার কি শুধু পর্দাতেই ঝড় তুলবে, নাকি দর্শকের হৃদয়ে গেঁথে যাবে নতুন এক সুর? সময় দেবে সেই উত্তর।